আকাশের নীল সীমানায় ডানা মেলছে নতুন সম্ভাবনা। দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুততর, আধুনিক ও গতিশীল করতে সুদূর প্রসারী উদ্যোগ নিয়েছে সরকার। বছরের পর বছর পরিত্যক্ত আর অব্যবহৃত ৮টি বিমানবন্দরকে ফের সচল করার মেঘা পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত দেশের অভ্যন্তরীণ বিমান চলাচলকে আরও গতিশীল করতে এবং পর্যটনের প্রসার ও উন্নত যাত্রী সেবা নিশ্চিত করতেই এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই থার্ড টার্মিনাল উদ্বোধন করার জন্য আমরা চেষ্টা করছি। সেই সঙ্গে নতুন নতুন কিছু এয়ারপোর্ট, পুরনো এয়ারপোর্টগুলো রিনোভেশন করে আমরা এটা চালু করার একটা ব্যবস্থা করছি। বৃহত্তর বগুড়াবাসীর একটা দাবি ছিল যে বগুড়া যাতে একটা ভালো এয়ারপোর্ট হয়। আমরা ঈশ্বরদীতে এয়ারপোর্ট করতে চাই, যেহেতু আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা শুরু হচ্ছে, সেখানে প্রচুর মানুষের আনাগোনা হবে এবং সেখানে একটা আমাদের এই ঈশ্বরদী ছিলই আগে, সেটাকে রিনোভেট করে একটু চালু করা, তারপরে সৈয়দপুরটাকে একটু এক্সটেনশন করা, আমাদের কক্সবাজার এয়ারপোর্টটাকে ইন্টারন্যাশনাল করা, অর্থাৎ এভিয়েশন হাবটাকে একটু তৈরি করা এমনভাবে যাতে করে এখানে আমরা মেনটেন্যান্স, রিপেয়ারিং, ওভারহোলিং এগুলোও করতে পারি। এর জন্য অনেকগুলো প্রপোজাল আছে আমাদের কাছে। এই উদ্যোগ পুরোপুরি বাস্তবায়িত হলে দেশ জুড়ে বিমানযোগে সহজ যাতায়াতের পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতির প্রসারেও বড় ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। এই যে আমাদের প্রায় কাছাকাছি যে 20টি দেশ আছে, এই দেশের প্লেনগুলিও যে রিফুলিং করে তাদের এমআরও করতে হয়, তারপরে ওভারহোলিং করতে হয়, ইঞ্জিন সার্ভিসিং করতে হয়, এগুলি আমরা এখানে যাতে করতে পারি। এটির জন্য আমাদের লালমনিরহাটে বিরাট জায়গা রয়েছে এয়ারপোর্টের সাথে, প্রায় 1100 একর জমি আছে এবং রানওয়েও আছে। সেটাকে যদি আমরা ঠিকঠাক করে সেখানে এমআরওর ব্যবস্থা করতে পারি, তাহলে বিলিয়নস অফ ডলার আর্ন করা যেতে পারে। এটা ধরেন আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের একটু দীর্ঘমেয়াদী কিছু প্রস্তুতি আছে। স্বল্প মেয়াদীর মধ্যে কিছু এয়ারপোর্ট আমরা খুবই তাড়াতাড়ি ওপেন করব। সরকারের সচল করা তালিকায় থাকা বিমানবন্দরগুলো হলো বগুড়া, ঠাকুরগাঁও, লালমনিরহাট, ঈশ্বরদী, শমশেরনগর, কুমিল্লা এবং ঢাকার ঐতিহাসিক তেজগাঁও বিমানবন্দর। ঈশ্বরদী এয়ারপোর্ট, এখানে এটা আসলে সেই পাকিস্তান পিরিয়ড থেকেই এই এয়ারপোর্টের যাত্রা, বাট একটা লম্বা সময় গ্যাপের পরে বাংলাদেশ বিমান কিছুদিন অপারেট করেছে। দেন ইউনাইটেড এয়ারওয়েজ 2013-তে বেশ কিছুদিন ফ্লাইট অপারেশনে ছিল। এয়ারপোর্টটাকে আসলে অনেক বেশি প্রায়োরিটি জায়গাটা রাখা উচিত, বিকজ অফ রূপপুর যে পারমাণবিক যে কেন্দ্র, সেখানে আসলে প্রচুর বিদেশি বলতে আসলে রাশিয়ানদের একটা আধিক্য এখানে আছে। আমি বলবো যে তাদের একটা কন্টিনিউয়াসলি রাজধানীর সাথে একটা যেমন যোগাযোগ আছে, এবং তাদেরকে নিজের দেশে যাতায়াতের জন্য আমি বলবো যে সেই এয়ারপোর্টে একটা প্রায়োরিটি জায়গাটা হইতে পারে। অন্যান্য যেসব এয়ারপোর্টগুলো আছে সেগুলোকে যত দ্রুত সম্ভব এটাকে যদি পরিচালনাযোগ্য করা হয়, তাহলে অবশ্যই বাংলাদেশ এভিয়েশন একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো। বিশ্লেষকরা বলছেন দেশের অর্থনৈতিক পরিধি এখন আগের চেয়ে অনেক বড়। জেলা পর্যায়ে উদ্যোক্তা ও ব্যবসায়ী শ্রেণীর বিকাশ ঘটেছে, সেই সাথে মানুষের ক্রয় ক্ষমতা ও দ্রুত যাতায়াতের প্রবণতা বেড়েছে। এমন বাস্তবতায় বিমানবন্দরগুলো চালু করা কেবল সময়ের দাবি নয়, বরং রাজধানীর ওপর চাপ কমিয়ে দেশের অর্থনীতিকে বিকেন্দ্রীকরণ করার একটি বড় মাধ্যম হতে পারে। একটা এয়ারপোর্ট যখন ওপেন হয়, এটা আকাশপথের যে কানেক্টিভিটিটা এটা যেমন বৃদ্ধি পায়, তার চেয়ে বড় হচ্ছে একটা এভিয়েশন হাব, একটা বিজনেস হাবে পরিণত হয়। এই একটা দেখবেন যে একটা এয়ারপোর্টকে কেন্দ্র করে একটা এয়ারপোর্ট ইকোনমি যেটা ডেভেলপ করার সুযোগ থাকে, বিজনেস ডেভেলপ করার সুযোগ থাকে। আপনি দেখেন বিভিন্ন এনজিওগুলো তাদের যে যোগাযোগের যে মাধ্যম হিসাবে আকাশপথটাকে ব্যবহার করে সেই এলাকাকে ডেভেলপ করার একটা সুযোগ পেয়ে যায়। সাথে সাথে ওভারঅল ট্যুরিজম, বাংলাদেশের ট্যুরিজমটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন আঙ্গিকে যদি আমরা দেখি, আমরা যে আমাদের আর্কিওলজিক্যাল যেসব সেক্টরগুলো আছে, সেখানে কিন্তু আমাদের ট্যুরিজমটাকে আসলে অনেক বেশি অ্যাক্টিভেশনে যাওয়ার সুযোগ আছে। শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকার কারণে, আকাশপথে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আমরা অনেক ট্যুরিস্ট স্পটকে আমরা আসলে আবিষ্কারই করতে পারিনি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বর্তমান সরকারের যে সিদ্ধান্ত, এটাকে একটা সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে আমি দেখছি। পুরো পরিকল্পনার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও বাণিজ্যিক শহর বগুড়া। এখানে কেবল অভ্যন্তরীণ রুটের সাধারণ বিমানবন্দর নয়, তৈরি হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর। ইতিমধ্যেই এর সম্ভাব্যতা যাচাই করতে বগুড়া বিমানবন্দর পরিদর্শন করেছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সেখানে আমরা দেখে আসলাম একটা আমাদের এয়ারফোর্সের একটা ইতিমধ্যে ওখানে একটা ছোটো রানওয়ে সহ একটা ফ্লাইং ক্লাবের মতো আর কি, ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউটের মতো আছে। সেটাকেও উন্নত করার জন্য আমাদের সঙ্গে এয়ার চিফ অফ স্টাফ তিনিও গিয়েছিলেন। তিনি একটা বেস করবেন বলে হয়তো চিন্তা করছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে, যেটার দায়িত্বে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই। সো সেই বিষয়েও তিনি তার ব্যবস্থাটা করে আসছেন। আমরা আমাদের সিভিল এভিয়েশন থেকে
আমরা চিন্তা করেছি সেখানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করব। দেশের এভিয়েশন খাতকে আরও স্বাবলম্বী ও সমৃদ্ধ করতে বগুড়ায় স্থাপন করা হবে আধুনিক ফ্লাইং একাডেমি, পূর্ণাঙ্গ আধুনিক বিমান ঘাঁটি এবং বাণিজ্যিক কার্গো ভিলেজ। এতে পুরো উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক শিল্প, ব্যবসা বাণিজ্য এবং পর্যটনে এক অভূতপূর্ব সাড়া মিলতে পারে। কার্গোর একটা বিষয়, ভেজিটেবল এক্সপোর্ট এবং অন্যান্য যে এক্সপোর্টগুলি আছে ওখানে করা, কিছু কিছু ইন্ডাস্ট্রি ওখানে হবে, সেই ব্যাপারে আমরা গিয়েছিলাম। কিন্তু এটার ফিজিবিলিটি স্টাডি করতে হবে আগে, যে রানওয়েটা এক্সটেন্ড করতে হবে, 2টা রানওয়ে করতে হবে, সেই জমি অধিগ্রহণ করতে হবে। আমরা শুধু বুয়েটের উপর নির্ভর না করে ইন্টারন্যাশনাল কোনো ফিজিবিলিটি স্টাডি যারা করে সেরকম কনসালটেন্টদের খুঁজছি আমরা। স্টাডি করে এই বছরের মধ্যে যদি আমরা স্টাডিটা পেয়ে যাই, তারপর আমরা ফিন্যান্স খুঁজবো যে কোন পিপিপি মডেলে করা যায় নাকি সফট লোনের মাধ্যমে করা যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা একদিকে যাবে, এটা অনেক বড় প্রজেক্ট। বিশ্লেষকরা বলছেন, উত্তরাঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে পার্শ্ববর্তী দেশসমূহের সাথে আঞ্চলিক যোগাযোগ বাড়বে, যাতে পর্যটন এবং ব্যবসা বাণিজ্যের নতুন বাজার তৈরি হবে। বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজমে যেখানে 3.202% কন্ট্রিবিউশন আছে জিডিপিতে, বর্তমান সরকার যদি এই ধরনের পজিটিভ অ্যাক্টিভিশনে যায়, আমরা বলছি এভিয়েশন ট্যুরিজম ইন্ডাস্ট্রি, টোটাল ইন্ডাস্ট্রিটা আসলে আমূল পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে। শুধুমাত্র প্যাসেঞ্জার না, আপনার কাছে কার্গো যে ফ্যাসিলিটিসটা আছে, ট্রান্সশিপমেন্টেরও একটা ফ্যাসিলিটিস ডেভেলপ করার সুযোগ থাকবে। আপনি দেখেন যে সৈয়দপুর এয়ারপোর্ট নিয়ে অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছে, যেটা আন্তর্জাতিকীকরণের জন্য চিন্তাভাবনা চলছে, বাট সৈয়দপুর এয়ারপোর্টে যদি এর মাঝে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে স্বীকৃতি পেয়ে যেত, তাহলে আমরা সৈয়দপুর, পারো, কাঠমান্ডু সাথে ইন্ডিয়ার 7 সিস্টারের সাথে আমাদের কিন্তু এয়ার কানেক্টিভিটিটা তৈরি হয়ে যেতে পারতো। এখানে আমরা শুধুমাত্র যে প্যাসেঞ্জার এয়ারলাইন্স হিসেবে না, এটা ওভারঅল ইকোনমির উপর একটা প্রভাব পড়ার একটা সম্ভাবনা আছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে আকাশপথের এই নতুন নেটওয়ার্ক বাংলাদেশকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। পরিত্যক্ত রানওয়েগুলো যখন আবারও উড়োজাহাজের গর্জনে মুখরিত হবে, তখন তা শুধু যাত্রী বহন করবে না, বহন করবে সমৃদ্ধ বাংলাদেশের এক নতুন ভবিষ্যৎ। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা।